আলাইকুম। আজকে আমাদের স্কুলে প্রথম সাময়িক পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আজকে 6 থেকে 9 পর্যন্ত হচ্ছে বাংলা এবং ক্লাস 10 হচ্ছে গণিত পরীক্ষা। যারা যারা তোমরা সাইলেন্ট প্লেস, যারা আজকে বাংলা পরীক্ষা দিবা, আমি জানি যে বাংলা পরীক্ষায় নাম্বারটা ওঠানো অনেক কষ্ট। তোমরা আমি যেভাবে বলছি জাস্ট ওভাবে পরীক্ষা দেবা। যে যখন প্রশ্নটা পাবা আগে নামটা ঠিক মতো লিখবা, তারপর হচ্ছে যে প্রশ্নটা পাওয়ার পরে আগে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করে দেওয়া, অথবা কি এক একটা সংক্ষিপ্ত প্রশ্ন 2 মার্ক, তোমরা আনালে 3 সেন্টেন্স লিখবা। তারপর সৃজনশীল প্রশ্নগুলো দেখবা, ক নাম্বার লিখবা। লেখার পরে উদ্দীপক এবং সৃজনশীলে কি লেখা আছে, উদ্দীপক এবং সৃজনশীলে কি লেখা আছে সেটা তোমরা ভালো করে বুঝবা। বোঝার পর নিজের মতো করে লিখবা। আর একটা কথা হচ্ছে, তোমাদের আউট কোনো সিলেবাস নাই, তোমাদের বইয়ের ভিতর থেকেই আসবে। যারা বইয়ের রিডিংটা ভালো করে পড়ছো এবং গাইডটা ভালো করে ফলো করছো এবং রিডিং এর ভিতরে পাঠ পরিস্থিতি আছে এবং তোমাদের যে প্রথম যে রিডিং গুলো আছে প্রত্যেকটা গল্পের, ওগুলো ভালো করে পড়তে হবে। ওকে? আর নৈবিত্তিক পড়ার জন্য তোমাদের কি করতে হবে, গাইডের 1 থেকে 20টা নৈবিত্তিক পড়বা এবং মানে প্রত্যেকটা কবিতা এবং গল্পের লেখক পরিস্থিতি, পাঠ পরিস্থিতি এবং শব্দার্থ, এগুলো যদি তোমরা ভালো করে পড়তে পারো তাহলে এমসিকিউ ইনশাআল্লাহ 100 তোমরা কাজ করতে পারো। যদি কোনো প্রশ্ন না বোঝো স্যারের কাছে জিজ্ঞেস করবা, আর আশা করি না বোঝার কোনো কিছুই নাই। ঠিক আছে? তোমরা উদ্দীপকটা এবং সৃজনশীলে কি লেখা আছে এই দুটো যদি তুমি ভালো করে পড়তে পারো তাহলে তুমি 4-5 অবশ্যই মোটামুটি লিখতেই পারো। তো হজমরা লিখে পৃষ্ঠা বলে লাভ নেই, যতটুকু লেখবা লেখার মানে হয় যাতে তোমার চাইছে তোমার নাম কি, এজন তুমি লেখো পরীক্ষা আমার দাদার নাম নজরুল ফরাজি, এই করে কাজ হয়ে গেল। তোমার নাম মোহাম্মদ তামিম, এটা তামিম দিয়ে লিখতে হবে। আশা করি বুঝতে পারছো? ঠিক আছে? তা তোমাদের প্রশ্নপত্র যেহেতু এই পরীক্ষাটা আগে এরকম হয় নাই, 80 মার্কের পরীক্ষা, এজন্য তোমরা যাতে 60% মার্কস পেতে পারো সেভাবে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং যদি তোমরা কেউ এই পরীক্ষায় ফেল করো তাহলে তোমরা ফাইনালে ফেল, ফাইনালে তোমাদের ফেল দেখাবে। যারা পুরনো স্টুডেন্ট আছো তোমরা এই বিষয়গুলো ভালো করে বুঝো। ঠিক আছে? আরেকটা কথা, তোমরা এখানে পড়তে আসো কোচিংয়ে, যে আশেপাশে সবাই জানে। আর আমার একটা সম্মান আছে, আমি বকাটে না, উশৃঙ্খল না, আমি বদমাইশি না, আমি অসৎ না, আমি নিশ্চয় চরিত্রবান মানুষ। মানে আমার স্টুডেন্ট সবাই জানে। আসছে অনেকে হইচই করো, তারপর অনেক দুষ্টমি করো, অনেক অনেক কথা বলো। আমি যখন নেক্সট টাইম না শুনি তাহলে আমি কঠিন শাস্তি দিতে বাধ্য হবো। তোমাদের সাথে ভালো ব্যবহার করি, তোমরা ভালো ব্যবহারের যোগ্য না, তারপর আমি তোমাদের সাথে ভালো ব্যবহার চেষ্টা করবো যাতে তোমরা ভুলটা শুধরাও। আশা করি সবাই বুঝতে পারছো। এবং আজকে তোমাদের মেইন কাজ হচ্ছে এখান থেকে পড়ে বাসায় গিয়ে অন্তত 2 ঘন্টা পড়ার পরে স্কুলে আসবা। আসার পরে তোমরা যখন প্রশ্নপত্র দেবে সুন্দর করে লেখার চেষ্টা করবে। বাংলাটা কিন্তু কোনো কঠিন সাবজেক্ট না, তুমি নিজের মতো করে বুঝছে তারপর তুমি আনসার করবা। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্ত।